আজকে আমার স্বামী আমাকে একটা খুব সুন্দর কথা বলছে। জানি না তার এই অদ্ভুত কথাটা আমি শুনে মানে খুশি হব নাকি তাকে কিছু বলবো নাকি অভিমান করবো আমি বুঝতেছি না। তো আজকে সেহরি খাওয়ার পরে দুজন কথা বলতেছিলাম, মানে নামাজ পড়ার আগে যে সময়টুকু ছিল কথা বলতেছিলাম, এই অতীতের ঘটনাগুলো স্মৃতিচারণ করতেছিলাম। আমি বলতেছিলাম তাকে যে আমি যখন অনেক ছোট ছিলাম তখন দেখতাম যে ঈদ হইতো শীতের মধ্যে, তাই না? তোমাদের ঈদ কি কখনো শীতের মধ্যে দেখছো কিনা জানি না, কিন্তু আমি শীতের মধ্যে ঈদ পাইছি। তো তখন সকাল সকাল উঠে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে ঈদে যাইতাম, সবাই ঈদ সালামি দিত, আমি টাকা গুনতাম, কত খুশি থাকতাম। আমার হাজব্যান্ড বলতেছে যে তাদের নাকি কেউ ঈদ সালামি দিত না, কারণ তারা ছোট থেকে বড় হয়েছে সেই ঢাকাতে, তারা শুধু এক পরিবার ছিল, তো কোনো রিলেটিভস ছিল না, কোথাও যাইতো না, ঈদে বাসাতেই থাকতো, তো তাদেরকে সালামি দেওয়ার মতো কেউ ছিল না। তো আমিও তাকে মানে কথার পৃষ্ঠে কথা এরকম গল্প করতেছিলাম। আমি তাকে বলতেছিলাম যে আমাকে অমুক এই ভালোবাসতো, তমুক ওই ভালোবাসতো, অমুক বেশি ভালোবাসতো, এরকম কথা বলতেছিলাম আর কি, গল্প করতেছিলাম। তো এরকম গল্প করার এক পর্যায়ে আমার স্বামী কি থেকে কি মনে হয়েছে, সে আমাকে বলতেছে, তবে যে যাই হোক সবার থেকে বেশি আমি তোমাকেই ভালোবাসি। মানে তার কথার মানেটা আমি না বুঝে তাকে আবার আমি উল্টো প্রশ্ন করলাম যে এই তো সেই দিন কিছুদিন আগেই তো আপনি বললেন যে আপনি নাকি সব থেকে বেশি আপনার মাকে ভালোবাসেন, তাহলে আজকে হঠাৎ আমার নাম নিচ্ছেন যে? বলতেছে আহা তুমি তো বুঝো নাই, মানে তোমাকে যারা যারা ভালোবাসে, এই ধরো তোমার বাবা মা, তোমার নানা নানি, তোমার মামা, তোমার কাকারা ফুপিরা, তোমাকে যারা এরা ভালোবাসে এদের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। মানে তোমাকে যারা যারা ভালোবাসে, কে কে ভালোবাসে, তাদের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি, এরকমটা। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, ভালো তো বাসবেই, কারণ একটা মেয়ে অতগুলো ভালোবাসা ছেড়ে একমাত্র তোর ভালোবাসার টানে তোর কাছে আছে আছে এবং থাকবে, ভবিষ্যতেও থাকবে, সুখে দুঃখে তোর পাশে থাকবে। তুই যদি ভালোবাসা না দিস তাহলে সেই মেয়েটা কেন তোর কাছে পড়ে থাকবে, তাই না? আর তার চেয়ে বড় কথা, ওই যে বললাম না যে সে কিন্তু আমাকে অন্য একদিন বলছে যে আমি সব থেকে বেশি আমার মাকে ভালোবাসি। তো একটা ছেলে তার ভালোবাসার লিস্টে সবার প্রথমে তার বাবা মাকে রাখে, তারপরে আদার্স ফ্যামিলি মেম্বার্স, তারপরে শেষ প্রান্তে এসে বউয়ের নামটা কোনো মতো যোগ করে। আর মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে তুমি কাকে বেশি ভালোবাসো, একটা মেয়ে বিয়ের পরে সে বাবা মার যতই আদরের রাজকন্যা হোক না কেন, সে যতই বাবা মাকে ভালোবাসুক না কেন, বিয়ের পরে একটা মেয়ের প্রথম ভালোবাসার স্থানই হবে তার হাজবেন্ড। এই যে ধরো যদি আমাকে জিজ্ঞেস করো যে তুমি কাকে বেশি ভালোবাসো, আমি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে, চোখ বন্ধ করে, 1 সেকেন্ড না দেরি করেই আমি বলে দেবো যে আমি আমার হাজব্যান্ডকে সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু হাজব্যান্ডদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তারা কেন জানি না স্বীকার করতে চায় না যে তারা বউদের ভালোবাসে। হ্যাঁ, বউদের ভালোবাসে, কিন্তু ওই যে পরিবারের সবার লিস্টে পড়ে, তো এরকম সিরিয়ালের পরে তো একটা মেয়ে কিন্তু সবকিছু ঊর্ধ্বে গিয়ে তার হাজবেন্ডের ভালোবাসার কথা প্রকাশ করতে পারে। তার বাবা মা বলো বা সন্তান বলো বা আদার্স রিলেটিভদের ভালোবাসা বলো বা যাই হোক না কেন, সে কিন্তু তার হাজবেন্ডকে আগে প্রায়োরিটি দেয়। কিন্তু একটা ছেলে কখনোই তার ফ্যামিলির ঊর্ধ্বে গিয়ে একটা বউকে সেইভাবে ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না। হ্যাঁ, সে এই যে আমাকে যেমন বলতেছিল যে তোমাকে যারা যারা ভালোবাসে তাদের সবার থেকে আমি তোমাকে ভালোবাসি, বাসতেই তো হবে, কারণ তোমার সুখে দুঃখে কে থাকবে? আমিই তো থাকবো। আবার আমার সুখে দুঃখে তোমারই থাকা উচিত। আমি একটা পরের ঘরের মেয়ে, সবাইকে ছেড়ে তোমার কাছে এসে আছি তোমার ভালোবাসা পাবার আশায়ই তো, তাই না? যেখানে যদি তোমার ভালোবাসা শূন্য থাকে তাহলে তো তোমার সঙ্গে থাকার কোনো মানেই হয় না। তো মেয়েরা ভাই ভালোবাসার পাগল, মেয়েদের যতটা ভালোবাসবে, মেয়েরা তোমাকে তার জানটা পর্যন্ত কোরবান করে দিতে পারে শুধু ভালোবাসা পাওয়ার জন্য। তো যাই হোক, যেখানে ভালোবাসার কমতে থাকে সেখানে নাকি পাখিও থাকে না, বনের পশুও পোষ মানে না, পাখিও পোষ মানে না। আর সেখানে তো আমরা মেয়েরা জন্মগতই ভাবেই হলো ভালোবাসার জন্য কাঙ্গালি, ভিখারি, যেটাই বলো না কেন, তারা ভালোবাসা পাইলে সব কিছুই ছাড়তে রাজি আছে। যেমন স্বামীর ভালোবাসার জন্য দেখো পরিবার যেখানে 1 থেকে 20টা বছর
মিনিমাম 20টা বছর মেয়েরা কাটায় দেয় সেই অতীত, সেইগুলোকে, সেই স্মৃতিগুলো অতীত মনে করে এসে তোমার সঙ্গে সংসার করে বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটায় দেয়। তাহলে মেয়েরা কি ভালোবাসার ভিখারি না? যেখানে তোমাকে চিনেই না, জানেই না, তোমার সঙ্গে দেখা নাই, পরিচয় নাই, সেখানে তোমার সঙ্গে বাকিটা জীবন কাটায় দেয় শুধুমাত্র কিন্তু ভালোবাসার টানে। তোমার সঙ্গে কিন্তু কোনো রক্তের কোনো কানেকশন নাই, তারপরেও তোমার সঙ্গে থাকে ওই যে ভালোবাসা।